বাঁধ ভাঙা আতঙ্ক। ২৪ পরগনায় ভাঙন আতঙ্ক। হিঙ্গলগঞ্জে গৌরেশ্বর নদীর বাঁধে ধস নেমে বিপত্তি। গ্রামে একটু একটু করে জল ঢুকছে। মৌসুমী দ্বীপেও বাঁধের একাংশে ভাঙন। বাঁধ ভেঙে গ্রামে ঢুকছে জল। স্থানীয়দের বুকে আতঙ্ক। উত্তাল বঙ্গোপসাগর, বাঁধ ভেঙে গ্রামে ঢুকছে সাগরের জল। দক্ষিণ ২৪ পরগনার নামখানায় মৌসুমী দ্বীপ, চারিদিকে বঙ্গোপসাগর। এখানেই বালিয়াড়া বিচ, পর্যটকদের কাছে চুম্বক। বালিয়াড়া টুরিস্ট স্পটের কিছুটা দূরেই বালিয়াড়া সল্ট ঘেরি গ্রাম। রবিবার এই গ্রামে মাটির বাঁধ ভেঙে বিপত্তি। হু হু করে গ্রামে ঢুকছে জল। প্রতি বছর ভাঙছে, পাকাপোক্ত মান যদি না হয় বাঁধের কোনো মূল্য নেই। এই মাটি দিচ্ছে, এই মাটি তো বাড়িয়ে চলে যাচ্ছে। আমাদের যদি পাকাপোক্ত বাঁধ হয় তাহলে বসবাস থাকবে না। নদী বাউন্ডার জন্য ইতিপূর্বে ইরিগেশন দপ্তর কাকদ্বীপ সাব ডিভিশন থেকে ইমার্জেন্সি কাজের বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, কাজটাও চলছে। আগামী দিনে যাতে করে পাকাপোক্ত কাজ হয় তার জন্যও লোকেশন দেওয়া আছে, পরপর করে হবে। ডিপার্টমেন্টলি ওরা বলছে। নদীতে প্রবল স্রোত, জলের স্রোতে বাঁধ ধসে গিয়েছে। গ্রামের রাস্তায় নদীর জল। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের রূপমারি, গা ঘেঁষে বয়ে গিয়েছে গৌরেশ্বর নদী। রবিবার নদীর বাঁধে ধস নামে। মাটির বাঁধে ধস, আতঙ্কে গোটা গ্রাম। আমরা খুব আতঙ্কে আছি। রূপমারি অঞ্চল থেকে বলছি, একদম আমাদের এই পলির ধারে ভেঙে গেছে, অবস্থাটা খুবই খারাপ। মানে আমাদের এই যে কোনো মুহূর্তে এতগুলো গ্রাম আমরা ভেসে যেতে পারি। আমরা তো অনেকটা তলায় আছি, আর জলটা তো অনেক উপরে আসছে, মানে এখন গনমুখ যেহেতু। ওখানে ধস না, একটা মানে একটা ফুটো দিয়ে জল ভাঙছিল। এটা অনেক আগে পুরানো। আমি মেম্বারকে পাঠিয়েছিলাম। হ্যাঁ, ও অসুবিধে নেই, আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো সমস্যা হবে না ওখান থেকে। উত্তর ২৪ পরগনা থেকে অনুপম সাহা এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। মহাপ্রভুর অপেক্ষায় দীঘা, কারণ কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। সেই মাহেন্দ্রক্ষণ আর মাত্র দুদিনের অপেক্ষা। বুধবার অক্ষয় তৃতীয়ায় দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর মতোই দীঘার মন্দিরেও 4টি দুয়ার। মূল ফটক দিয়ে ঢোকার পর প্রথমেই পড়বে অরুণ স্তম্ভ। অরুণ স্তম্ভের ঠিক পরেই রয়েছে সিংহদুয়ার। সিংহদুয়ারের ঠিক উল্টো দিকে ব্যাঘ্র দুয়ার, আছে হস্তি দুয়ার, অশ্ব দুয়ার। সরাসরি চলে যাব, রুমেলা রয়েছে আমার সঙ্গে। রুমেলার সঙ্গে কথা বলবো। রুমেলা, সন্ধে হয়ে গিয়েছে এবং যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তোমার পিছনে, আলোর মালায় সেজে উঠেছে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগে। ইতিমধ্যেই পর্যটকরাও আসতে শুরু করেছে। শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটার সঙ্গে যা নিরাপত্তার ছবিটাও জানতে চাইবো। একেবারে তো অবশ্যই। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার ডান হাতে হচ্ছে ঝাউবন আর তারপরেই সমুদ্র, আর আমার বা হাতে যে ছবির কথা তুমি বলছিলে, আলোর মালায় সেজে উঠেছে গোটা দীঘা। একেবারে ফিনিশিং টাচ যাকে বলে সেটা চলছে। এবং এই রাস্তার পরেই হচ্ছে জগন্নাথ ধাম। যে জগন্নাথ ধাম অক্ষয় তৃতীয়া আগামী 30শে এপ্রিল তার দ্বারোদ্ঘাটন হবে। জগন্নাথ ধামও কিন্তু আলোর মালায় সেজে উঠেছে। লাইটের প্রোগ্রামিং করা রয়েছে, সেভাবেই মন্দির যেমন সেজে উঠেছে, ঠিক তার উল্টো দিকেই যে পার্ক করা রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সিমেন্টের তৈরি চেয়ার। সেখানে দর্শনার্থী যারা আসবেন তাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ফোয়ারা, আলোর মালায় গোটা দীঘা এ যেন এক নৈসর্গিক অনুভূতি এনে দেবে পর্যটকদের কাছে। এবং হ্যাঁ, ঠিকই বলেছো, পর্যটকদের ভিড় তো বাড়তে শুরু করেছে। এই উইকেন্ডে, আজ তো সানডে, কাল থেকে সকলকে অফিস জয়েন করতে হবে। এই উইকেন্ডে যারা যারা দীঘা এসেছিলেন, যাদের প্ল্যান ছিল আজ সকালের মধ্যে বাড়ি ফিরে যাবেন, তারা কিন্তু তাদের প্ল্যানটা একটু ডিলে করে আজ সন্ধে কাটিয়ে এই ছবিটা দেখেই ফিরতে চাইছেন, কারণ তারা উদ্বোধনের সময় থাকতে পারছেন না। এবার তুমি যে
নিরাপত্তার কথা বলছিলে, দীঘার যে গেট, আমাদের অতি পরিচিত দীঘার যে গেট, সেখান থেকেই নাকা চেকিং হচ্ছে এবং এই জায়গাটা মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, বাঁদিকে ওল্ড দীঘা এবং ডান দিকে নিউ দীঘা, এই পুরো জায়গাটায় মন্দিরের সামনে কোন রকম কোনো যান চলাচল করতে দেওয়া হচ্ছে না। একমাত্র প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আসছেন তাদেরকে অ্যালাউ করা হচ্ছে এবং আমাদেরকে অ্যালাউ করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু মন্দিরের ভেতরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, সেখানে মিডিয়া অ্যালাউ করা হয়নি। হোপফুলি আগামীকাল সকাল থেকে যারা ঘরে বসে জগন্নাথ দর্শন করতে চাইছেন, নিউজ 18 বাংলা তাদের নিরাশ করবে না। তমশ্রী, একেবারেই রুমেলা, নিউজ 18 বাংলায় আমরা লাইভ প্রতি মুহূর্তের ছবিটা তুলে ধরবো। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং উদ্বোধনের আগে থেকে আজ রবিবার, বুধবার উদ্বোধন এবং প্রতি মুহূর্তের আপডেট, প্রতি মুহূর্তের ছবি আমরা নিউজ 18 বাংলার দর্শকদের দেখাতে থাকবো। দীঘায় পর্যটকদের ভিড়, যেমনটা আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিল, প্রচুর পর্যটক যারা ভেবেছিলেন আজ বাড়ি ফিরে যাবেন তারাও থেকে যাচ্ছেন, তাদের প্ল্যান চেঞ্জ করছেন। আর সেই দীঘায় ট্রেন নিয়ে টানাটানি কেন বলছি, কারণ মঙ্গলবার দীঘাগামী স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয় দক্ষিণ পূর্ব রেলের তরফে, আর রবিবার সেই স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, স্পেশাল ট্রেন ঘোষণার পর পর্যটকরা যারা ভেবেছিলেন দীঘাতে যাবেন তাদের প্ল্যান তো কিছুটা হলেও ভেস্তে গেল, তাহলে কেন হঠাৎ করে ক্যান্সেল করা হলো? রেলের তরফে কি জানানো হয়েছে, বিকল্প কি ব্যবস্থা? দেখো, বিকল্প ব্যবস্থা তো বাস, তার কারণ রেল যখন ঘোষণা করে বাতিল করে দিয়েছে সেখানে তো আর রেলে করে আসার কোনো সুযোগ থাকছে না। এবং গত মঙ্গলবার দিনকে রেলের তরফ থেকে জানানো হয়েছিল যে তারা স্পেশাল ট্রেন দেবে এবং সেটা 4 দিনের মধ্যে সেই সিদ্ধান্ত তারা বদল করে জানাচ্ছে যে অপারেশনাল কারণে তারা সেই স্পেশাল ট্রেন তারা দিতে পারবেন না। তবে সেক্ষেত্রে যারা পর্যটক বা পুণ্যার্থী যারা এই অনুষ্ঠানে সাক্ষী থাকতে চান তাদের আশা তো কোনোভাবে আটকায়নি। একদম দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর মানুষ এই মুহূর্তে এখানে আজকে থেকেই জমায়েত হতে শুরু করে দিয়েছেন এবং তুমি দেখতেই পাচ্ছ যে জগন্নাথ মন্দিরের যে বিভিন্ন গেটগুলোর সামনে তারা অপেক্ষা করছেন যদি কোনোভাবে ভেতরে ঢোকার সুযোগ পাওয়া যায়। যদিও কাউকে 30 তারিখের আগে যাদের নিমন্ত্রণ রয়েছে তারা ছাড়া বাকি কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা কথা বলেছিলাম দক্ষিণ পূর্ব রেলের সঙ্গে। দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে যুক্তি দিয়ে বলা হচ্ছে যে তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটি রয়েছে সেটিতে যথেষ্ট সংখ্যক যাত্রীরা যাতায়াত করছেন, তাতে টিকিটের চাহিদা ওয়েটিং রয়ে গিয়েছে। কান্ডারির ক্ষেত্রে তারা সেটা বলছেন না, তবে স্পেশাল ট্রেন যেগুলো দেওয়ার কথা ছিল পাঁশকুড়া এবং দীঘা থেকে সেগুলো বাতিল সম্পর্কে তাদের যেটা যুক্তি, তারা বলছেন যে অপারেশনাল কারণে বাতিল করতে হয়। যদি পরবর্তী সময় কোনো সিদ্ধান্ত তারা বদল করেন বা মনে করেন যে যাত্রীদের চাপ রয়েছে তাহলে তারা ভেবে দেখতে পারেন। তবে আদপে কেন তারা বাতিল করলেন সে নিয়ে তারা মুখ খুলছেন না। তবে যারা আসতে চান তাদের জন্য প্রচুর সরকারি বাস, বেসরকারি বাসও থাকছে এবং সরকারি বাসের সংখ্যাও এসবিএসটিসির তরফ থেকে এখানে অনেকটা বৃদ্ধি করে দেওয়া হচ্ছে। ফলে দীঘা আসার ক্ষেত্রে অন্তত যাতায়াত করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, এমনটাই দাবি প্রশাসনের আধিকারিকদেরও।